আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আমরা যারা ফেসবুক ইউজ করি তারা এই সেটিংসগুলো অনেকেই জানি না। আপনারা কি জানেন যে এই সেটিংসগুলো আসলে আমাদের ফেসবুকের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার ফেসবুক আসলে সিকিউর আছে কি না, আমার ফেসবুক অন্য কেউ ইউজ করছে কি না, তারপর হচ্ছে আমার ফেসবুকের আমি কোন কোন ডাটা দিচ্ছি সেগুলো অন্য কেউ জানতে পারছে কি না, এগুলো আসলে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেকেই জানি না। সেটা জানার জন্য আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে। সেই ফেসবুক বা আপনি যে যখন কোনো সফটওয়্যারের কাজ করবেন সেটা অবশ্যই আপনাকে আগে চেক করে নিতে হবে যে সেটি আপডেটস আছে কি না। আপনাকে তার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে। দেন আপনাকে আমি ফেসবুকের কাজ করব, তার জন্য আমাকে এখানে সার্চ বারে চলে যেতে হবে। ফেসবুক লিখে আমি সার্চ করলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা চলে এসেছে। আমার এটা কিন্তু ফেসবুকটা আমার আপডেট করা আছে, যার কারণে এখানে আপডেট লেখা নেই। যদি আপডেট করা না থাকতো তাহলে এই ওপেনের জায়গায় কিন্তু অবশ্যই আপডেট লেখাটা থাকতো, তারপর আপনারা আপডেট করে ওপেন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু একটা অপশন আছে, এই 3 মেনুতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে স্ক্রল করে এসে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনি ট্যাপ করবেন। আমি ফার্স্টে যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা জানার জন্য আপনারা কী করবেন। যখন আপনি সেটিং অপশনে চলে যাবেন, দেন দেখতে পাবেন এখানে মেটার নিচে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি এরকম একটা ফিচার দেখতে পাবেন। তারপর আপনাকে নিচে স্ক্রল করে চলে এসে দেখতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ওকে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনি নিচে আবার স্ক্রল করে এসে দেখতে পাবেন হোয়ার ইউর লগড ইন, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A20, এই সেটটি এখন আমার হাতে রয়েছে, যেটাতে আমি লগ ইন করে রেখেছি। ওকে, তারপর দেখুন লগস অন আদার ডিভাইস, এগুলাতে উইন্ডোজে আমার হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে, মানে কত তারিখে লগ ইন করেছিল সেটা দেখাচ্ছে। তারপর অন্য অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করা রয়েছে সেটা দেখাচ্ছে। ডিভাইস টাইপ আননোন, এটা লগ ইন করা রয়েছে দেখাচ্ছে। মানে এখানে যত অ্যাপস রয়েছে, মানে যতগুলো দেখতে পাচ্ছেন ডিভাইস, সেগুলো তো কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করেছিল এবং এখনও হয়তো করা আছে। এটা মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোন কোন তারিখে লগ ইন করেছিল। এখন যদি আপনাকে এটাকে লগ আউট করে দিতে চান সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, আপনি এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনি কোন কোন ডিভাইস থেকে লগ আউট করে দিতে চাচ্ছেন ঠিক সেই ডিভাইসগুলোকে আপনাকে এভাবে লগ আউট করে দিতে হবে। ধরুন আমি এখানে ট্যাপ করলাম। ওকে, আমি এই ডিভাইসটা থেকে লগ আউট করতে চাচ্ছি, পিসিতে আমি লগ আউট করবো না, পিসিটা আসলে আমার নিজের, তার জন্য আমার লগ আউট করতে হবে না। আমি ধরুন এটা থেকে লগ আউট করে দিলাম, ধরুন হচ্ছে এটা থেকে লগ আউট করে দিলাম, সরি এটাতে না করে দিচ্ছি, থাক একটাতে করে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে লগ আউট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ আউট হচ্ছে, এটা থেকে কিন্তু আমার লগ আউট হয়ে গেছে। ওকে, এখন এভাবে আপনারা লগ আউট করবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইসে লগ ইন থাকে তাহলে অটোমেটিকলি আপনার নিজের ফোন থেকে এভাবে লগ আউট করে দেবেন। আমি এখন যে অপশনটা দেখিয়ে দিব, ব্যাক করব, সেকেন্ড যেটা দেখিয়ে দিব, ব্যাক করার পর আপনি চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড চেকআপ। প্রাইভেসি অ্যান্ড চেকআপে আসলে কী আছে আমি আগে ডিটেলস আপনাকে বলি। সেটা হচ্ছে যে আপনার ফেসবুকটা আসলে সিকিউর আছে কি না সেটা দেখার জন্য আপনাকে প্রাইভেসি অ্যান্ড চেকআপে যেতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, আপনি এখানে চলে আসবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে, এখানে ট্যাপ করবেন। দেন রিভিউয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, আমি স্কিপ করে নিচ্ছি, আবার এখান থেকে ব্যাক করছি। তারপর 2 ফ্যাক্টর অথেন্টিক ইজ অন, এখানে আমি ট্যাপ করছি, তারপর রিভিউ করলাম। তারপর আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, সরি এখানে এটা স্কিপ করতে হবে। 2 ফ্যাক্টর অন, আপনি এটাকে ম্যানেজ, মানে আপনি যদি 2 ফ্যাক্টরটাকে আবার নতুন করে সিকিউর করতে চান তাহলে আপনাকে ম্যানেজ করে আপনি এখান থেকে আপনার মেইল, তারপর হচ্ছে আপনার নাম্বার, আপনার হচ্ছে 2 ফ্যাক্টরের কোড সব কিছু চেঞ্জ করতে পারেন। ওকে, এখন আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছেন আপনি এই যে লগ ইন অ্যালার্টস আর অন, ওখানে আপনি ট্যাপ করবেন। দেন রিভিউ করবেন।
সরি, এটা আসলে এই যে এখানে ট্যাপ করবেন, করে রিভিউ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল ইওর অ্যালার্টস। ওকে, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো যে আপনার ফেসবুক যখন অন্য কেউ লগ ইন করবে তখন আপনার ফেসবুকে এবং আপনার মেইলে একটা অটোমেটিক কোড অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসবে, যার জন্য আপনাকে এটাকে ইনেবল করে রাখতে হবে এবং ইমেলটাও ইনেবল করে রাখতে হবে। যখন অন্য কেউ আপনার ফেসবুকটা লগ ইন করবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ওকে, নোটিফিকেশনটা চলে আসবে। ওকে, এখন আমি এটা থেকে রিভিউ আদার টপিক, এখন আমি অন্য টপিকে চলে যাব। দেন আমি এখান থেকে ব্যাক করব। ওকে, এখান থেকে ব্যাক করার পর আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি নিউজ ফিডে চলে যাবেন। নিউজ ফিডে চলে আসার পর আমি এখন এমন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় আপনারা ভিডিও স্ক্রল করেন। ওকে, ভিডিও স্ক্রল করতে করতে দেখা যায় যে আমাদের কিছু এমন কন্টেন্ট আসে যেগুলো আমরা আসলে চাই না যে এই কন্টেন্টগুলো আমার সামনে থাক বা আমি দেখি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে রিডিউসে চলে যেতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট। লো কোয়ালিটি কন্টেন্টটা হচ্ছে আপনার কিছু লো কোয়ালিটির কন্টেন্ট রয়েছে যেগুলো আপনি চান না সেগুলো আপনার ফেসবুকে আসুক, সেটার জন্য আপনাকে এখানে ট্যাপ করতে হবে। দেন আমি এটা আসলে করে রেখেছি রিডিউস, ডিফল্টে আপনার সবসময় থাকবে, আপনি সেটাকে রিডিউস মোর করে রাখবেন, দিয়ে ওকে করবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক করবেন। তারপর আনঅরিজিনাল কিছু ভিডিও রয়েছে যেগুলো আসলে অরিজিনাল না, সেই ভিডিও তো আপনাকে রিডিউস মোর করতে হবে। এটা কিন্তু আপনাদের অলওয়েজ রিডিউস ডিফল্টে থাকে, আমি এটাকে রিডিউস মোর করে রেখেছি, যার জন্য আপনারা অবশ্যই এটাতে ইনেবল করে রাখবেন রিডিউস মোর। ওকে, দেন আপনি ব্যাক করবেন। তারপর সেন্সিটিভ কন্টেন্টে চলে যাবেন। আপনি সেমভাবে রিডিউস মোরকে আবার এখানে সিলেক্ট করে দিবেন। আপনার কিন্তু এখানেও রিডিউস ডিফল্টে থাকবে, আপনি এটাকে রিডিউস মোর করে রাখবেন। ওকে, এটা হচ্ছে এই অবস্থা আপনাদের। তাহলে এটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, হচ্ছে যে কিছু আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট রয়েছে। ধরুন আমরা ফেসবুক কিছু সময় আমরা যখন দেখি বা আমাদের বাচ্চার হাতে কখনো ফোন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তারা যখন ফেসবুকে ভিডিও দেখতে থাকে তখন দেখা যায় কিছু বাজে বা হচ্ছে অ্যাডাল্ট কিছু ভিডিও সামনে চলে আসে। সেক্ষেত্রে আপনার এটাকে যখন আপনি রিডিউস মোর করে রাখবেন তখন কিন্তু এই কন্টেন্টগুলো আপনার সামনে শো করবে না এবং লো কোয়ালিটির কন্টেন্টও শো করবে না, এবং আনঅরিজিনাল কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো আসলে খুবই ফেক টাইপের, সেগুলো আপনার কাছে শো করবে না। ওকে, আর একটা হচ্ছে রিকানেক্টেডটা কি আপনাদের বলি, সেটা হলো যে আপনারা এখান থেকে যে কাউকে সিলেক্ট করে আপনার ফলো করে রাখতে পারেন। তারপর হচ্ছে আনফলোর একটা অপশন রয়েছে, আপনি যে কাউকে একদম সিলেক্ট করে আপনি এখান থেকে যে কাউকে আনফলো করে দিতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে। তারপর হলো এই হচ্ছে এখানকার অবস্থা, আপনারা এইভাবে এখানকার কাজ করবেন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা এই বিষয়গুলো জানেন না তাদের তো অবশ্যই কাজে লাগবে। আপনারা যারা জানেন না বা আপনার আশেপাশে যারা জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের পাশাপাশি সকলে দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক তো মাস্ট বি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার পেজের নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন।